একটা মাঝারি সাইজের আনারস নিয়ে নিয়েছি। আনারসটাকে ভালো করে কেটে এইভাবে টুকরো টুকরো করে এটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। তোমরা গ্রাইন্ডারে দিয়েও পেস্ট করে নিতে পারো। এবার কড়াইতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আমি শুকনো লঙ্কাটা দেখাতে তোমাদেরকে ভুলেই গেছি। আর যাই হোক, কড়াইয়ের মধ্যে এবার আনারসের যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছি। এরপর কড়াইতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন একটু সেদ্ধ হয়ে এসছে আমাদের আনারস, তখন আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করেছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করার পর তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর লাগছে। অবশ্য তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতেই পারো। এইবার আমি কড়াইতে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি যাতে টেস্টটা আরও ভালো আসে। এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন জলটা অনেকটা শুকিয়ে এসছে, তখন আমি এর মধ্যে চিনি অ্যাড করেছি। তোমরা পরিমাণ মতো চিনি ইউজ করতে পারো। এইবার আমার আনারসের চাটনি কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি কড়াই থেকে এটা নামিয়ে ফেলবো। বন্ধুরা, তোমাদের মধ্যে কারা আনারসের চাটনি খেতে ভীষণ ভালোবাসো আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাও।